মার্ডারের থেকে রেপিস্টদেরকে বেশি কুৎসিত এবং বেশি ক্রিমিনাল মনে হয়। সরকারের উচিত যে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা বা তাদের পদক্ষেপ নেওয়া উচিত, নয় তো তাদের গদি ছেড়ে দেওয়া উচিত। তাদের যে বিচার সেটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। প্রকাশ্যে তাদের বিচার চাইবো, যাতে তাদের প্রকাশ্যে বিচার করা হয়, কেননা যদি তাদের একবার বিচার হয় তাহলে পরবর্তীতে এই ধরনের কাজ করতে তারা ভয় পাবে, যে অন্যদের বুক কাঁপবে যে আমি এই ধরনের কাজ করবো না আর পরবর্তীতে। এই জন্য চাই যে তাদের প্রকাশ্যে বিচার করা হোক, ইভেন তাদের শাস্তি হিসেবে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। সরকারের উচিত যে এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা বা তাদের পদক্ষেপ নেওয়া উচিত, নয় তো তাদের গদি ছেড়ে দেওয়া উচিত। আমি মনে করি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নারীর পোশাক নিয়ে প্রশ্ন করা হয়েছে, তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে, একই সাথে সিগারেটের একটা ঘটনা মোহাম্মদপুরে আমরা দেখছি, এবং একই সাথে গত 15-20 দিন ধরে আমরা লাগাতার যে ধর্ষণের ঘটনা দেখতেছি, এগুলো প্রত্যেকটা আসলে একই সূত্রে গাথা। আমাদের সোসাইটিতে এই যে পিতৃতান্ত্রিক চিন্তা এবং নারীদেরকে একটা পণ্য হিসেবে বিবেচনা করা, একটা ভোগ্যপণ্য হিসেবে দেখা, এই চিন্তার কারণে আসলে এই ধর্ষণ বাড়তেছে। আমি বলতে চাই একই সাথে এই যে চিন্তা, এই চিন্তা থেকে এই সোসাইটিকে বেরিয়ে আসতে হবে। সেই জন্য সরকারের যেই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা উচিত সেটা করতে হবে। একই সাথে এই যে ধর্ষণ হচ্ছে আমরা দেখতেছি, এগুলার কোনোটারই গ্রেফতার এবং তাদের যে বিচার সেটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। এগুলার যথাযথ বিচার আমরা চাই, দৃশ্যমান বিচার আমরা চাই, যেন পরবর্তীতে কেউ যদি ধর্ষণ করতে চায় তার যে দুই মনস্তত্ত্ব থাকে, সেই জন্য এটা বারবার ভাবে যে তার আসলে এরকম পরিস্থিতি হবে। আমার কাছে অ্যাকচুয়ালি সব রেপিস্টের বিচার একই। আমার কাছে মার্ডারের থেকে রেপিস্টদেরকে বেশি কুৎসিত এবং বেশি ক্রিমিনাল মনে হয়। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি তাদের হাইয়েস্ট অ্যামাউন্টের যে বিচারটা সেটাই কামনা করবো। এবং অবভিয়াসলি এখন আমরা যেরকম আন্দোলন করতেছি, আমরা ফাঁসিই চাচ্ছি তাদের। যতদিন পর্যন্ত মানুষের মানসিকতা চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত কিছুই চেঞ্জ হবে না। আমাদের মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে, এরপরে আমাদের ধর্ষণের চেঞ্জ হবে। এখন আমরা করতেছি, কিন্তু সেটা কতটুকু ফলপ্রসূ আমরা জানি না। আসলে আমাদের আরও আগাতে হবে, মানুষকে আরও শেখাতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় যেতে, কী করা উচিত, এবং প্যারেন্টসদেরকেও শেখাতে হবে যে তাদের বাচ্চাগুলোকে কীভাবে শেখানো যায়। তারা সেক্স এডুকেশন থেকে দূরে চলে যায়। সেক্স এডুকেশন সম্পর্কে তাদের জানা উচিত। সো একটা বাচ্চা, আমি রিসেন্টলি দেখলাম একটা বাচ্চাও রেপ করতেছে। সো জিনিসগুলো তো ওদের থেকেও দেখতে হবে যে একটা বাচ্চাও রেসপেক্ট করেন, একটা বাচ্চাও এসবের মধ্যে পড়তেছে। অলসো মানে আরো অনেক কিছু তো আছে। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।